প্রতিদিন একই রকম নাস্তা বা একই রকম রান্না খেতে ভালো লাগে না, এক এক দিন এক এক রকম করে খেতে পারলে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আসলে একই রকম নাস্তা বা একই রকম রান্না প্রতিদিন খেতে ভালো লাগে না। যেমন প্রতিদিন রুটি বানায় ওরকম করে সিদ্ধ করে তারপরে বা গোলা রুটি বানানো হয়, কিন্তু আজকে চিন্তা করলাম একটু গরম পানি করে এরকম আটারে দিয়ে হাতে মেখে নেব। তো সে যেই ভাবনা সেই কাজ। আর এখানে চা বসিয়ে দিলাম। তো এবার চাটা হয়ে গেছে, এবার রুটি। আসলে এই রুটিটা বানাতে গিয়ে আমার আজকে এমন প্রবলেম হয়েছে, কারণ এই আটাটা মনে হয় একটু পানি ছেড়ে দেয়, কারণ হালকা যেভাবে হাতে ইয়ে করছি। তো আমার আগে থেকে চিন্তা ছিল আমি এগুলিকে পরোটা করে নেব। তারপর যখন দেখলাম তখন তো আরও ভালোভাবেই করে নেব পরোটা, কারণ এরকম খেতে ভালো লাগবে না। একটু তেল দিয়ে পরোটার মতো করে নিলে তাহলে বেশি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এগুলিকে তেল দিয়ে ভেজে নিলাম। আর আজকে দুপুরে কি রান্না করব, তো অনেক দিন হয়েছে বেগুন তরকারি খাওয়া হয় নাই, তো বাজার থেকে বেগুন আনছে। আর বাজারে কি এমন তরকারি, আসলে খুব কমই তরকারি, শাক তো নেই বললে চলে। আর বিশেষ করে বেগুন, তারপরে এই কচুরমুখী, আমি বিভিন্ন যেগুলি সচরাচর অ্যাভেলেবেল, তো কোনটা খাবো এই চিন্তা করতে করতে দিন পার হয়। তো যাই হোক, এবার এখানে আমি মাছের মাথা নিয়েছি আর সব মশলা দিয়ে তারপর এটাকে জাল করে তারপর বেগুনটাকে দেব, কারণ এভাবে মাথাটাকে ভেজে রান্না করার চাইতে এইভাবে রান্না করলেই বেশি ভালো হয়। তো যাই হোক, এবার এগুলি বসিয়ে দিলাম, মোটামুটি ফুটেও গেছে। এরপর আমি এর মধ্যে কিন্তু তরকারিটা দিয়ে দেব। আর আসলে বেগুন তরকারি ইলিশ মাছের সাথে অনেকটা যায়, ইলিশ মাছে বেশি ভালো লাগে। তবে এমন একটা সমস্যা, বেগুনেও অ্যালার্জি, ইলিশ মাছেও অ্যালার্জি। তো তার চাইতে একটা বাদ থাকুক, তাহলে ভালো হবে। তো যাই হোক, আমার তরকারিটা দেওয়া শেষ। এবার তরকারিটাকে কষিয়ে নেব, কারণ মাথাটা আমি উঠাই নাই, তার যেহেতু উঠাই নেই তার জন্য একটু আস্তে আস্তে করে এটাকে কষাবো, কারণ যেন মাথাটা ভেঙে না যায়। তো একটু টমেটোও দিয়ে দিলাম। এবার পানি দিয়ে এটাকে জালে বসিয়ে দেব। তো ওটা ফুটুক, এরপরে আমি কিন্তু একটু মাছ ম্যারিনেট করে রাখছি, কারণ ওরা তো হয়তো বেগুন তরকারি খাবে না, বা হয়তো একটু আলু উঠাবে, তো তার সাথে একটু যদি মাছ হয় তাহলে ভাতটা খাবে। তো পেঁয়াজ দিব না আমি, পেঁয়াজ কাঁচামরিচ বা অন্য কিছু দিব না, শুধু শুকনা ভাজি করে রাখবো, কারণ ওরা এই রকম খেতে বেশি পছন্দ করে। তো যেহেতু তেলাপিয়া মাছ, তো তার জন্য একটু ভালো করে ফ্রাই করে নিলে অনেকটা খেতে ভালো লাগবে। তো যাক, আমার মোটামুটি মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার মাছগুলিও উঠিয়ে নিলাম। তো আসলে রান্নাবান্না একদিন এক একটা করে খেতে পারলেই বেশি ভালো লাগে। তো মাছটা ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিলাম প্লেটে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।